তুমি তো ভালো ইংরেজি জানো, আর তুমি ইংরেজিতে অনার্স করেছো। বলছে আমাকে না একজন মেসেজ করেছে, আই উইল টেল ইউ লেটার। এর বাংলা মানে কি হবে আমাকে একটু বলো না। আমি তোমাকে পরে বলবো। কি? তোমার নিজের কাজটাই তোমার কাছে বড়? আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছি তুমি সেটা বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পড়াশোনা করে কি হবে, কি হবে? হ্যাঁ, এত পড়াশোনা করে কি করেছো যদি একটা বাংলা মানেই বলতে পারো না তুমি? হ্যাঁ ভগবান, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি আমার একটা মানে পর্যন্ত বলতে পারো না। আরে তুমি বলো না, সে কখন থেকে একটা প্রশ্নই জিজ্ঞাসা করে যাচ্ছি, একটা প্রশ্নের উত্তর দিতে পারো না তুমি? হ্যাঁ হ্যাঁ, কেমন তুমি? আরে বলো না, আমি জন্ম না নিলেও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসতে নাকি ভালোবাসতে না? হ্যাঁ বলো না, কি গো বলো বলো। হ্যাঁ, কি দিনকাল পড়লো রে বাবা, এই দুনিয়ায় কাউরে বিশ্বাস করা যায় না, সবাই শুধু সুযোগের সদ্ব্যবহার করে। কেন, কি হয়েছে? আর বলো না, গেছি একটু মার্কেটে, তোমার কাছে একটু ফোন করার ছিল, যেই না ফোন করতে যাব দেখি মোবাইলের রিচার্জ শেষ। তারপর? তখনই আমি দোকানদারের কাছে গিয়ে 300 টাকা দিয়ে বললাম আমার ফোনের 1 মাসের রিচার্জ করে দাও। আর দোকানদার দা এত খারাপ আর এত বাজে, সুন্দরী মেয়ে দেখেছে কিনা সাথে সাথে আমার ফোন নাম্বার চাইলো। তখন তুমি কি করলে? আরে বাবা, আমিও কম শেয়ানা নাকি, তোমার বউ বলে কথা, আমিও দিয়ে দিছি রং নাম্বার, এবার ফোন করে বুঝুক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এমা কাঁদছো কেন, কি হয়েছে? তুমি আগে বলো, কথাটা জানার পর তুমি আমাকে মারধর করে ঘরে আটকে রাখবে না তো? আরে না না, কিছু বলবো না, তুমি বলো। আমি না প্রেগনেন্ট। আরে এ তো খুশির খবর, আনন্দের খবর। দাঁড়াও, তোমার জন্য এখনই আমি মিষ্টি নিয়ে আসছি। কিন্তু তুমি আমাকে মারবে না এ কথাটা বললে কেন? বিয়ের আগে যখনই এ কথা আমি বাবাকে বলতাম, আমার বাবা মারধর করে ঘরে আটকে রাখতো। আচ্ছা ঠাকুরপো, একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে পার্থক্য কি? যুবতী, তুমি জানো না, ছেলেদের 2টো ঠোঁট আর মেয়েদের 4টে ঠোঁট। মেয়েদের 4টে ঠোঁট, সেটা আবার কি করে? 2টো ঠোঁট দিয়ে কথা বলে আর 2টো ঠোঁট দিয়ে আমাদের মতন ঠাকুরপোদের বশ করে রাখে।